বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহর রহমতে ভালো আছি এবং সুস্থ আছি। আমি জানি যে আপনারা গত ক্লাসে আপনাদের অ্যাড ক্যাম্পেইনের একটা ক্লাস করেছেন, অ্যাওয়ারনেস। তো আপনারা জানেন যে মূলত অ্যাড ক্যাম্পেইনের মূলত আমাদের প্রায় ৬টা অপশন আছে। সেখানে প্রথমে অ্যাওয়ারনেস এবং পরবর্তীতে আছে হলো ট্রাফিক। তো অ্যাওয়ারনেস ক্লাস বা অ্যাওয়ারনেস অ্যাড কখন আপনি করবেন নিশ্চিত, সেটা মনে হয় আপনারা আগে জেনেছেন। তো আমরা একেবারে সংক্ষিপ্তভাবে একটু জানবো যে আসলে আমরা ট্রাফিকটা কি এবং কিভাবে বা কেন আমরা এই অ্যাডটা দিব। প্রথমে আমরা একটু জানবো যে মূলত আসলে ট্রাফিকটা সহজ ভাষা আমরা কি বুঝাতে চাই। ট্রাফিক অ্যাড হলে এমন একটা বিজ্ঞাপন পদ্ধতি, আসলে মূলত সেখানে মানুষ ফেসবুক বা ইনস্টাগ্রাম যে কোনো একটা প্ল্যাটফর্মে নির্দিষ্ট একটা জায়গা খুঁজে পাবে। আপনাকে বায়ার রিকোয়ারমেন্ট করবে যে আসলে আপনি যদি একজন সঠিক বা একজন দক্ষ মার্কেটার হয়ে থাকেন, তাহলে উনি ওনার পণ্য নিয়ে আপনাকে যখন বলবে যে আমার পণ্যটা এই অবস্থায় আছে অথবা আমার পেজের অবস্থায় এরকম আছে, আমি কোন অ্যাড চালাবো, আপনাকেই ডিসিশন দিতে হবে যে আসলে আপনি কোন অ্যাড চালাবেন। কারণ যিনি বায়ার আছেন ওনার তো হইতে পারে যে উনি বিষয়টা পরিপূর্ণ জানেন না, এমনটা হতে পারে। তো সেই সূত্রে আপনি এখানে মূলত তাকে বলে দিবেন যে আসলে তুমি কেন এই অ্যাডটা চালাবো আমরা। আপনি মূলত ওখানে প্রথম ওনাকে বলবেন যে ওনার পেজটা যখন আপনি এক্সেস নেবেন, তখন পেজ এক্সেস নেওয়ার পরে আপনাকে দেখতে হবে ওই পেজটা কি একেবারে নতুন কিনা। যদি একেবারে নতুন হয় তাহলে উনি যদি আপনাকে বলে আমার সেল অ্যাড করে দাও, তাহলে কিন্তু আপনার সেলস অ্যাড করতে পারবেন না। আপনি তাকে বুঝেই বলবেন যে আসলে এটা প্রথম আপনাকে যেতে হবে অ্যাওয়ারনেস। যদি ওনার পেজে লাইক কমেন্ট শেয়ার থেকে থাকে, তাহলে আপনি ওনাকে বোঝাবেন যে আমি এইটা ট্রাফিক অ্যাড করতে পারবো। তাছাড়া আরো একটা বিষয়, যদি ওনার কোনো ওয়েবসাইট থাকে তাহলে আপনি অবশ্যই ট্রাফিক অ্যাডের জন্য অফার করবেন তাকে। তো এখানে মূলত আপনাকে ওয়েবসাইট থাকতে পারে, আপনার হোয়াটসঅ্যাপ থাকতে পারে, মেসেঞ্জার থাকতে পারে, যে কোনো একটা অপশনকে আপনি ওনাকে বোঝাবেন যে আপনি কিসের মাধ্যমে আপনি পণ্যটা বিক্রি করবেন। উনি আপনাকে রিকোয়ারমেন্ট দিয়ে দেবেন। সেই তখন আপনি ওনাকে বুঝিয়ে বলবেন যে আসলে যদি তোমার পেজের অবস্থা এই থাকে তাহলে তুমি এই অ্যাডটা দিতে পারো। এখানে একটা বিষয় হলো আপনি কেন ট্রাফিক অ্যাড ব্যবহার করবেন। সবচেয়ে বড় বিষয় হলো যে আপনার বিজনেসের ওয়েবসাইট অবশ্যই থাকতে হবে। তাহলে যেমন আমরা উদাহরণ দিতে বলি যে আমরা যেমন কোনো পণ্যর জন্য গুগলে সার্চ করি, দেখেন যে সার্চ হয়তো মোবাইল ফোন দিলেন আপনি, তাহলে মোবাইল ফোনে দেখেন যে একটা পেজে সবগুলো মোবাইল ফোন আসছে। এই যে একটা পেজ ওয়েবসাইট, এখানে ওনাকে থাকতে হবে। তাহলে সেই সূত্রে আপনি ট্রাফিক অ্যাড তার জন্য সহজ হবে। আর ট্রাফিক অ্যাড যখন আপনি ওনাকে দিয়ে দেবেন, সেই সূত্রে আপনাকে অবশ্যই তাকে কয়েকটা অপশন দিবেন। সেটা হলো আপনি গুড ফরে দেখবেন, আমি আপনার একটু পর সেটা দেখাচ্ছি মূলত। তো ওনাকে বুঝাবেন যে আসলে মূলত তার যদি ওয়েবসাইট থেকে থাকে তাহলে তাকে আপনি নিজেই অফার করবেন, উনি যেন বোঝে যে আপনি একজন দক্ষ মার্কেটার। তো যাই হোক, আমি আমার পেজ, আমার স্ক্রিন শেয়ার করি, তাহলে আমার মনে হয় আপনারা ক্লিয়ার হবেন। আমি যদি প্রথমে যাই, মানে মূলত আপনি আপনার যখন আহ কোনো বায়ার আপনাকে রিকোয়ারমেন্ট করবে, তাকে আপনি প্রথমেই তার পেজ অ্যাক্সেস নেবেন। নেয়ার পরে আপনার পরবর্তী কাজটা হলো কি, আমি এখন সেখানে বলছি। আপনার প্রথম কাজ হবে, আপনি প্রথমে যাবেন হলো গুগল ক্রোমে। গুগল ক্রোমে যাওয়ার পর আপনি আপনার ফেসবুক আইডিটা লগ ইন করবেন। আপনি নিশ্চয়ই আমার ফেসবুক আইডিটা দেখতে পাচ্ছেন। এখন আপনার প্রথম কাজ হলো, আপনি যখন আপনার ফেসবুক আইডিতে যাবেন, আইডিতে যাওয়ার পরে আপনাকে আসতে হবে মূলত কোথায়, আপনি ফেসবুক আইডিতে এসে প্রথম আপনার এই অপশন এখানে আসবে। এখানে দেখেন
আপনার একটা কি লেখা আছে, সি মোর অপশন। আপনি এই সি মোর অপশনে ক্লিক করবেন। এখানে সি মোর অপশনে ক্লিক করলে আপনি আরো কিছু অপশন এখানে পাবেন। এই অপশনে আসার পরে আপনি খেয়াল করবেন, এখানে দেখেন সুন্দর করে লেখা আছে অ্যাড ম্যানেজার। আপনি অ্যাড ম্যানেজারে আসবেন। যেহেতু আপনারা আগে অ্যাওয়ারনেস ক্লাসটা করেছেন, হয়তোবা আপনারা বুঝতে পারছেন। আপনি প্রথম এখানে অ্যাড ম্যানেজারে ক্লিক করবেন। অ্যাড ম্যানেজারে ক্লিক করার পর আপনাকে একটু সময় নিচ্ছে। এমন একটা ইন্টারফেস আপনি পাবেন। লোডিং হচ্ছে আসলে। আসলে নেট একটু মনে হয় স্লো। এমন একটা ইন্টারফেস আপনি পাবেন। এই ইন্টারফেসে এসে আমি এখানে অনেকগুলো কাজ করছি, আমাকে দেখাচ্ছে। আপনার কিন্তু এই পেজটা এমন হবে না। আপনার এই পেজ একদম ব্ল্যাঙ্ক থাকবে। এখানে আসার পরে আমি যেগুলো এখানে যে কাজগুলো করেছি, আমার যদি মনে হয় যে আমি এখান থেকে এডিট করব, আমি এডিট করতে পারবো। আপনি যেহেতু নতুন একজন মার্কেটার হিসাবে নতুন একটা পেজ ক্রিয়েট করবেন, সাথে সাথে এক্সেস দেবেন এবং বাইরের একটা কাজ করবেন। সে সূত্রে আপনাকে যেতে হবে কোথায়? আপনি প্রথম খেয়াল করবেন আপনার এই যে এখানে যে পেজ আছে, এখান থেকে আপনি আসবেন কোথায়? ক্রিয়েট। আপনি যখন ক্রিয়েটে আসবেন, এখানে অনেকগুলো অপশন আছে। আপনি যখন ক্রিয়েটে ক্লিক করবেন, ক্রিয়েটে ক্লিক করলে আপনার এই ইন্টারফেস দিবে। আমি একটু আগে বলছিলাম যে আপনার এখানে অ্যাড মূলত 6 প্রকারের অ্যাড আছে। আপনাকে ওখানে বেছে নিতে হবে যে আপনি কোন অ্যাড মূলত এখানে নেবেন। এইটা মূলত আপনার অবশ্যই বাইরের রিকোয়ারমেন্ট অনুযায়ী নেবেন। এখানে দেখেন আপনি এইটা করে আসছেন অ্যাওয়ারনেস। আমাদের দ্বিতীয় আছে হলো ট্রাফিক, এরপর আছে এনগেজমেন্ট, তারপরে লিড বা লিড জেনারেশন বলা হয়। এখানে যেটা আছে এই অ্যাপ, এটা আমাদের প্রয়োজন না, কারণ অ্যাপ মাধ্যমে আমরা কোনো অ্যাড করি না। সর্বশেষ হলো সেল। এখানে একটা বিষয় হলো যে আমার যে 6টা অপশন এখানে দিয়েছে, এই 6টা অপশনের ভিতরে কিন্তু প্রত্যেকটার আলাদা আলাদা একটা অপশন আছে, কার্যকারিতা ভূমিকা আছে। যেহেতু আপনি প্রথম যখন কোনো পেজ দেখবেন নতুন, সেই সূত্রে কিন্তু আপনাকে অবশ্যই অ্যাওয়ারনেস করতে হবে, অ্যাড দিতে হবে। এবং দ্বিতীয় ধাপে আসসালামু যখন ওই আলাইকুম। পেজ পরিচিত হবে, পরিচিত হওয়ার পরে যে তাকে যখন লাইক, কেমন কমেন্ট, আছেন? শেয়ার ইত্যাদি থাকবে, সেই সূত্রে ভালো আপনি আছেন না? সেখানে কি আচ্ছা, করবেন? আমাকে চিনতে পেরেছেন? আপনি সেই সূত্রে সেখানে অবশ্যই আপনাকে ট্রাফিক অ্যাড করতে হবে। তো যেহেতু আগে আমরা অ্যাওয়ারনেস দেখে আসছি, আমরা আজকে ট্রাফিক অ্যাড কিভাবে করতে সেটা দেখব। স্যার এখানে একটু কথা ছিল স্যার। একটু কাইন্ডলি ক্লাস পরে আপনি প্রশ্ন করবেন। মানে আমাদের অ্যাওয়ারনেস এর তো অডিয়েন্স রিসার্চটা চলছিল স্যার। আমি ওইখানে যাব, একটু কাইন্ডলি আমার কথাটা শেষ করতে দেন। আমি যদি ট্রাফিকে ক্লিক করি, তাহলে এখানে দেখেন আপনি এখানে ফেসবুক আপনাকে কি দিচ্ছে। ট্রাফিকে ক্লিক করলে ফেসবুক আপনার এখানে একসাথে দেখেন 1 2 3 4 5টা অপশন আপনাকে দিচ্ছে। একটা হলো লিংক, একটা হচ্ছে কি ল্যান্ডিং পেজ ভিউ, একটা আসছে কি ইনস্টাগ্রাম প্রোফাইল ভিজিট, একটা আসছে মেসেঞ্জার, ইনস্টাগ্রাম এন্ড হোয়াটসঅ্যাপ অথবা কলস। এখানে একটা বিষয় আছে। বিষয়টা হলো এখানে দেখেন আমার ফেসবুক আমাকে দিচ্ছে মূলত এখানে 5টা অপশন। আপনি এই 5টাই নিয়ে কিন্তু অ্যাড দিতে পারবেন না। আপনাকে দিতে হবে মূলত এখানের যে কোনো একটা, যেটা আপনার পছন্দ আপনি সেভাবে নেবেন, অথবা আপনার বায়ার আপনাকে রিকোয়ারমেন্ট দিয়ে দেবে যে আপনার আসলে কোনটা নিতে হবে। উনি আপনাকে বলে দিবে যে আমাকে এইটা সেট করে দাও, তখন আপনি সেটা সেট করে দিবেন।
তো যা হোক, আমরা এখানে ট্রাফিক অ্যাড যখন নেব তখন আমাকে গুড ফর দিচ্ছে এগুলো, আমরা এখানে কন্টিনিউ করব। কন্টিনিউ করে মূলত আমরা এখানে যাব ম্যানুয়ালি। অবশ্যই এটা মনে রাখবেন, কোনোভাবেই আপনি যেন উপরে নেবেন না, আপনি ম্যানুয়ালি ভাবে নেবেন, নিয়ে এখানে কন্টিনিউ করে দেবেন। কন্টিনিউ করলে আমরা এমন একটা ইন্টারফেস পাবো। তো আপনারা জানেন যে প্রথমেই কিন্তু এখানে ক্যাম্পেইন নেম, আমি এখানে একটা ক্যাম্পেইন নেম দিব। কেন দিব? সবচেয়ে বড় বিষয় আপনাকে জানতে হবে, আপনি যখন একটা বায়ার নয় একাধিক বায়ারের কোনো কাজ আপনি পাবেন কিংবা করবেন, তখন আপনি আপনার সুবিধার্থে এখানে আপনি একটা নাম দিয়ে রাখবেন, যেন আপনি বুঝতে পারেন যে আসলে এই কাজটা বা এই আমি যে অ্যাডটা তৈরি করেছি এটা কোন বায়ারের জন্য এবং কোন পণ্যের জন্য। আপনি দুটো যে কোনো একটা এখানে মার্কিং করে রাখবেন আপনার বোঝার সুবিধার্থে। কারণ আপনি ওখানে আপনি 10 জন বায়ারের কাজ পেতে পারেন। তো 10 জন বায়ারের কাজ তো আপনি মনে না থাক নাও থাকতে পারে। সেই সূত্রে আপনি আপনার সুবিধার্থে এখানে একটা নাম দিবেন। ধরেন আমি এখানে একটা নাম দিই, জাস্ট লাইক মিজান। একটা নাম এখানে দিয়েছি। এখন হলো আমার এই একটা মূলত কত দিনের এবং কত ডলারের। তো আমি ধরে নেই যে এটা আমরা মূলত ধরেন 10 দিনের, 10 days, এবং আমার এটা কত ডলারের। আমরা যদি মনে করি যে আমার এটা হয়তো ধরে নেন $200। তাহলে আমরা এই একটা নাম মূলত এখানে দিয়েছি। আমি আপনাদের সুবিধার্থে বা আপনার সুবিধার্থে কি করবেন, আপনি যে নামটা এখানে সিলেক্ট করেছেন এই নামটা এখানে কপি করবেন। কপি করে আপনার যে 3টে লেয়ার আছে প্রত্যেকটা লেয়ারে আপনি এই জায়গাটায় ওটা সেট করে দেবেন। পরবর্তীতে আমার ওই জায়গাটার সুবিধা হবে। এবার আসি আমি প্রথম লেয়ারে। দেখেন আমি এখানে প্রথম লেয়ারে প্রথমেই কিন্তু নাম লিখেছি আমার এক বায়ারের নাম, কত দিনের এবং কত ডলারের জন্য। এরপরে আসবো ক্যাম্পেইন ডিটেলস এর। আপনি এখানে এসে এটাকে এডিট করবেন। এডিট করে এখান থেকে দুইটা অপশন আছে, একটা হলো অকশন, একটা হলো রিজার্ভেশন। আপনি অকশনে কেন দিবেন? স্যার, একটা কথা ছিল স্যার। আমি ভাই আপনাদের ক্লাসটা কাছে রেকর্ডিং অনুরোধ হইতেছে করি, বুঝছেন? ক্লাসটা শেষে আপনারা প্রশ্ন করবেন কাইন্ডলি। কথাগুলো পরে বলেন, করেন। মার্কে শেষ করতে যান, মাঝখানে কথা বলেন। তো আমরা এখানে অকশনে দিব এই কারণে, আপনারা জানেন যে যে কোনো বিষয় বা যখন সরকারি কোনো পণ্য বিক্রয় হয় তখন সেখানে কিন্তু সর্বোচ্চ দামে বিক্রি হয়, এর অকশনের সিস্টেম। তো আপনি যখন অকশন দেবেন তখন আপনার সুবিধা হবে যে ফেসবুক আপনাকে যখন সর্বোচ্চটা নেবে তখন কিন্তু তার গুরুত্বটা বেশ সবচেয়ে বেশি হবে। সেই সূত্রে আপনি এখানে রিজার্ভেশন দিবেন না, আপনি অকশন দিবেন। এরপর আসেন বাজেট। বাজেট এখানে আপনি যদি ক্যাম্পেইন বাজেট দেন তাহলে একরকম অপশন আসবে, আপনি এখানে অ্যাড সেট বাজেট দেবেন একরকম অপশন আসবে। তো আমি যদি এখানে ক্যাম্পেইন বাজেট দিই, দেখেন এখানে আমার একটা অপশন দিচ্ছে, যেহেতু আমার প্রথম লেয়ারটাই ক্যাম্পেইন সেই সূত্রে আমি কিন্তু এখানে ক্যাম্পেইন বাজেটটা সিলেক্ট করে নেব। যদি আপনি অ্যাড সেট বাজেট দেন তাহলে আমাকে তৃতীয় লেয়ারে যে বাজেট সেট করতে হবে। তো আমি একেবারে এটা ঠিক করে নিব। এখানে একটা অপশন আছে দেখেন, আমি যদি ডেইলি বাজেটে আসি এখানে আমার দুইটা অপশন দিচ্ছে, একটা ডেইলি বাজেট, একটা লাইফ টাইম বাজেট। ডেইলি বাজেটটা কি? আমার প্রতিদিন বা প্রত্যেক দিন আমি যে 10 দিনের অ্যাড চালাবো তাহলে প্রত্যেক দিন আমার ফেসবুক কত টাকা করে নিবে। তো যেহেতু আমরা এখানে 10 দিনের অ্যাড চালাবো $200 দিয়েই দিছি, তো আমি যখন এখানে ডেইলি বাজেট দেবো তখন ওখানে অটোমেটিক্যালি 20 টাকা নিয়েই নিচ্ছে।
তাহলে আমার পার ডে 20 টাকা করে কেটে নেবে, এটা নিয়ম মাফিক ফেসবুক তার নিজস্ব ভাবে। আর যদি আপনি এখানে লাইফ টাইম সেট করেন, তাহলে এখানে আপনার $200 একবার দিতে হবে। তো আমরা লাইফ টাইম যাব না, এই কারণে আমাদের ডেইলি বাজেটে সুবিধা বেশি। তো যাই হোক, এরপরে আসি, এখানে দেখেন ক্যাম্পেইন বিড স্টেজ। এখানে যদি আসি, এখানে দেখেন লেখা আছে হাইয়েস্ট ভলিউম, লেখা আছে কস্ট পার রেজাল্ট গোল, আর এখানে আদার অপশন আছে। এখন দেখেন আপনি হাইয়েস্ট ভলিউম রাখবেন না কস্ট পার রেজাল্ট গোল রাখবেন। আপনারা সব সময়ের জন্য এখানে হাইয়েস্ট ভলিউম দেবেন। কেন দিবেন? আপনি যখন কস্ট পার রেজাল্ট গোল দিবেন, তখন আপনার দ্বিতীয় লেয়ারে অপশনটা থাকবে। এখানে একটা বিষয় হলো, যেহেতু আমি কিন্তু প্রথমেই লিখে অপশনে রেখে আসছি যে হাইস্ট ভলিউমে, তো আপনি যখন এখানে উপরে যখন আপনি এখানে একটা অপশন লিখে আসছি আমরা এখানে অকশন, মানে সর্বোচ্চটা, সেই সূত্রে এখানে আপনি অবশ্যই হাইস্ট ভলিউম দেবেন। আর কস্ট ফর পার রেজাল্টটা হলো কি, আসলে এক এক স্থানের টাকা এক এক রকম করে কাটে। এখন কোথায় আপনি কত টাকা কাটবে আপনি যদি নির্দিষ্ট করে দেন, তাহলে ওই জায়গায় আপনার একটা রিস্ক ভালো হবে না। সেই সূত্রে আপনি কস্ট পার রেজাল্ট দিবেন না, হাইয়েস্ট ভলিউম দিবেন। আশা করি বুঝতে পারছেন। এবার আসি এবি টেস্ট। এবি টেস্টটা মূলত কি? এবি টেস্ট হলো, যদি কোনো বায়ার আপনাকে একাধিক পণ্য দেয়, ধরেন আপনাকে 2টা অথবা 3টা পণ্য দিয়েছে, আমার এই অ্যাড দিয়ে দাও, তখন উনি, এটা সাধারণত বড় বড় কোম্পানির যেগুলো কাজ, তখন উনি চাবেন যে আমাকে কোন পণ্যর রিস্ক বেশি হচ্ছে বা বিক্রয় বেশি হচ্ছে, সেই সূত্রে তখন আপনি এবি টেস্ট অন করে দেবেন, যদি আপনাকে সেইভাবে দেয়। আর যদি সেভাবে না দেয়, তাহলে আপনি এখানে কোনোভাবেই এবি টেস্টটা অফ আছে, অফই থাকবে, কোনোভাবে আপনি অন করবেন না। এরপরে আসেন, এখানে দেখেন স্পেশাল ক্যাটাগরি আছে। এখানে সাধারণত এগুলো আমাদের খুব একটা লাগে না। একটা দেখেন এখানে, নিশ্চয়ই স্যার এটা আপনাদের বলে দিয়েছে। একটা অপশন দেখেন এখানে ফিনান্সিয়াল প্রোডাক্ট হতে পারে, এখানে এমপ্লয়মেন্ট হতে পারে, হাউজিং হতে পারে, কিংবা কোনো ইলেকশন কিংবা পলিটিক্যাল কোনো হতে পারে। যদি এমন বিশেষ কোনো অপশন থেকে থাকে, তাহলে আপনারা যদি বায়ার আপনাকে সেরকম রিকোয়ারমেন্ট দিয়ে দেয়, তাহলে আপনি এখানে যে কোনো, উনি যেটা বলবেন সেটা আপনি করে দেবেন। সাধারণত এটা আমাদের লাগে না, খুব কম আর কি। তো যাই হোক, এই গেল আমাদের প্রথম লেয়ারের কাজ। আমরা নেক্সট চলে যাব। নেক্সটে কিন্তু আমরা আগেই এখানে আমাদের অ্যাড এর নাম, মানে কার পণ্য বা কোন ব্যক্তি আছেন সেটার নাম আমরা আগে সেট করে রেখেছি। এখানে একটা বিষয় আছে, আপনার এখানে দেখেন, ওই যে আমরা প্রথম দেখে এসেছিলাম যে গুড ফর, দেখেন সেই গুড ফরটাই কিন্তু মূলত আমার এখানে আসছে। এখানে দেখেন এই যে ওয়েবসাইট ওখানে ছিল, লিঙ্ক, অ্যাপ, এখানে দেখেন মেসেজ ডেস্টিনেশন, এখানে আছে ইনস্টাগ্রাম আর ফেসবুক, সর্বশেষ কলস। আপনার এখানে যে কোনো একটা আপনি নিতে পারবেন। এটা তো অবশ্যই আপনাকে বায়ার যদি রিকোয়ারমেন্ট দিয়ে দেয় আমাকে এইটা দাও, তাহলে আপনি সেটা দিবেন, আর তা না হলে আপনি আপনার সুবিধার্থে দিবেন। তবে হ্যাঁ, যদি বায়ারের কোনো ওয়েবসাইট থাকে, আমি যদি আপনাকে উদাহরণস্বরূপ বলি, আমি আর একটা পেজে আপনাকে একটু দেখাই। ধরেন আপনি এখানে অ্যামাজন সিলেক্ট করেন। আপনি যখন অ্যামাজন সিলেক্ট করছেন, এই জায়গায় যদি আমি এখানে লিখি, ধরেন টি শার্ট, আপনি যখন টি শার্ট দিচ্ছেন তখন দেখেন এই জায়গায় সবগুলোই টি শার্ট আছে, এর বাইরে কিন্তু এখানে কিছু নাই। এই যে অপশন এখানে যেটা আছে, এইটা হলো ওয়েবসাইট, এই পেজের। যদি আপনার বায়ার এরকম কোনো রিকোয়ারমেন্ট দিয়ে দেয় যে আমার ওয়েবসাইট দিতে হবে, মানে ওনার একটা পেজ আছে, যে পেজে আপনি যে পণ্য সেই পণ্য উনি বিক্রি করবেন, তখন আপনি এই জায়গায় ওয়েবসাইট সিলেক্ট করবেন। আর যদি তা না হয়, তাহলে আপনি সাধারণত এখানে চেষ্টা করবেন অবশ্যই মেসেজ ডেস্টিনেশন সিলেক্ট করতে। বুঝতে পারছেন? এইটা একটা বিষয়। আর উনি যদি বলেন যে না আমি কলস এর মাধ্যমে নিব, প্রত্যেকটা কাস্টমার আমাকে ফোন দিবে, আমি ফোন রিসিভ করব, তখন আপনি কলস দিয়ে দেবেন। আর যদি মনে করেন যে ওনার রিকোয়ারমেন্ট দিয়েই দেয় যে ওয়েবসাইট সিলেক্ট করে দাও, আপনি ওয়েবসাইট সিলেক্ট করে দেবেন। এখন দেখেন, এই দেওয়ার পরে দেখেন এখানে পারফরমেন্স গোলটা কি আসছে, দেখেন ম্যাক্সিমাম নাম্বার অফ কনভারসেশন। এখানে দেখেন
আপনি যদি এখানে সিলেক্ট করেন তাহলে একটা অপশন, আবার যদি আপনি এখানে, যেহেতু এখানে আপনি দেখছেন যে ম্যাক্সিমাম ডেইলি ইউনিক রিচ, এটা হবে সাধারণত যখন আপনি ওয়েবসাইট দেবেন তখন ওটা দেওয়া আপনার জন্য বেটার হবে। তবে এখানে আপনি ম্যাক্সিমাম নাম্বার অফ কনভারসেশন এটাও আপনি দিতে পারেন, অথবা এই প্রথম যেটা আছে এটা দুটো যে কোনো একটা আপনি ব্যবহার এখানে করতে পারবেন। তো যাই হোক, আমরা একটা দিয়ে এখানে দিলাম। এখানে এবার এসে দেখেন, এখানে হলো আপনার ফেসবুক পেজ। আমি যদি এখানে ক্লিক করি তাহলে আমার এখানে অনেকগুলো পেজ আছে, আপনি যে কোনো একটা পেজ এখানে আমি সিলেক্ট করে নেব। আমার প্রশ্ন হলো এখন এই পেজটা কোন পেজ, আমার পেজ না বায়ারের পেজ? আপনাকে কিন্তু অবশ্যই এখানে বায়ারের পেজ দিতে হবে। আমি আজকের আপনাদের শেখানোর জন্য হয়তোবা শুধুমাত্র এখানে আমি আমার পেজ ব্যবহার করছি, কিন্তু আপনাকে কিন্তু এখানে অবশ্যই ওই বায়ারের পেজ দিতে হবে, তা না হলে কিন্তু আসলে অ্যাড হবে না। কারণ বায়ার তো চাবে না আপনার ফেসবুকে বা আপনার পেজে তার অ্যাড চলুক, বায়ার চাবে তার পেজে অ্যাড যেন হয়। সেই সূত্রে অবশ্যই আপনি বায়ারের একটা পেজ এখানে আপনি নেবেন। যখন আপনি সে আপনাকে এক্সেস দেবে তখন আপনি সেই পেজ এখানে সিলেক্ট করতে পারবেন। আপাতত আমাকে যেটা আছে আমি সেটা এখানে দিয়ে রাখলাম। এবার আসি দেখেন, এখানে যদি মনে করেন যে আপনি এই পেজটা চেঞ্জ করবেন, আমার পেজ চেঞ্জ করার সুযোগ আছে। এবার নিচে এসে দেখেন, এখানে এখানে কিন্তু লেখা আছে কস্ট ফর রেজাল্ট গোল, এটা কিন্তু ব্লেয়ার হয়েছে, কারণ কাজ করে দিচ্ছে না। কেন দিচ্ছে না? আমি কিন্তু ওই যে ফার্স্ট লেয়ারে কিন্তু আমি কস্ট ফর রেজাল্ট গোল সিলেক্ট করিনি, সেজন্যই। এটা একটু মনে রাখবেন। এরপর আসেন, আমরা যদি মোর অপশনে যাই, এখানে এসে দেখেন এখন হলো বাজেট শিডিউল। এই জায়গাটা আপনার একটা খেয়াল করবেন, সাধারণত আপনি শিডিউল বাজেট দিতে যাবেন না কোথাও সাধারণত। তবে আপনি এখানে কি করবেন, আপনি যে পণ্যটা কবে কখন থেকে আপনার অ্যাড চালু হবে সেই সূত্রে আপনি এখানে দিবেন। এখানে এসে আপনি যখন এখানে লিখবেন, আজকে ধরেন মে মাসের 12 তারিখ, আপনি এখানে যখন ক্লিক করবেন, ধরেন আমার এই অ্যাডটা আগামী কাল থেকে শুরু হবে, তাহলে আমি এখানে যথারীতি 13 তারিখ দিয়ে দেবো। আর কটার সময় মূলত আমার অ্যাড চালু হবে, আমার এখানে আছে ধরেন রাত 9টা 34 মিনিট। আপনার যদি মনে হয় এটা কিন্তু চেঞ্জ করবেন, তা আপনি চেঞ্জ করতে পারেন। ধরেন আমি এখানে 12টা দিব বা 12:30 দিলাম, এটা 10টা দিই, তাহলে ভালো হবে। 10:30টায় আমার অ্যাড চালু হবে, এই রেখে দিলাম। এরপরে আমি যদি এখানে একটা জিনিস মনে করে রাখবেন, আপনার যখন আপনি এখানে অডিয়েন্স সিলেক্ট করবেন, অডিয়েন্সটা কি করবেন, এখানে আপনার যে অপশন এখানে আছে, আপনি এখানে দেখেন আমরা যে বাজেট ওই যে ফার্স্ট ইয়ারে দিয়ে এসেছিলাম, আমরা ওইখানে দিয়ে এসেছি বলে দেখেন এখানে কিন্তু সেইটা আর নিচ্ছে না। আমার সেকেন্ড লেয়ারে এসে দেখেন আমার যথারীতি কিন্তু এখানে সেই অপশনটা এখানে যেহেতু সেট করে দিয়েছি, এখানে ওঠার আর প্রয়োজন হচ্ছে না, কারণ এই জন্য বাজেট শিডিউল আমি কিন্তু ওখান থেকে দিয়ে এসেছি। এবার আসেন লোকেশন। লোকেশনটা কি, আপনি অবশ্যই এই লোকেশনটা সিলেক্ট করবেন আপনার বায়ারের রিকোয়ারমেন্ট অনুযায়ী। আপনার বায়ার যদি ইউএস এর হয় তাহলে আপনি এখানে কি সেট করবেন, ইউএসএ সিলেক্ট করবেন। আমি যদি ধরেন সেটা ধরি, ইউএস, ধরেন ইউনাইটেড স্টেট। এটা কিন্তু আপনাকে মনে রাখতে হবে যে অবশ্যই আপনি আপনার বায়ারের দেশ বা উনি যে রিকোয়ারমেন্ট দিবেন সেই আলোকে কিন্তু আপনি এখানে সেট করতে হবে যে আপনি কোথায় আপনার অ্যাডটা চলবে। তবে একটা বিষয় মনে রাখা, আপনি অবশ্যই মনে রাখবেন, এখানে দেখেন দুটো বিষয় আছে, আমি একটু মার্কিং করে দেখালে মনে হয় আপনাদের জন্য বুঝতে সুবিধা হবে। একটা দেখেন এখানে আপনি ব্রাউজারও ক্লিক করে এটা নিতে পারবেন, অথবা এখানে দেখেন একটা আছে কি ইনক্লুড। আর আমি যদি ওই ইনক্লুডের ড্রপ ডাউনে ক্লিক করি তাহলে এখানে আছে এক্সক্লুড। আপনি ধরেন ইউনাইটেড স্টেটমেন্ট যেখানে আছে ওখানে সবটাকে নিয়েছেন, কিন্তু আমরা বাংলাদেশে একটা অপশন নিছেন, ধরেন টোটাল বাংলাদেশে আপনি অ্যাড চালাবেন না। কোথায় চালাবেন না, ধরে নেই যে আপনি খুলনা অঞ্চলে এই অ্যাড, আপনি যে অ্যাড দিচ্ছেন এই অ্যাড আপনি চালাবেন না। তাহলে আমি এখানে লিখি, তখন আপনাকে কি করতে হবে, এই জায়গায় আগে আপনি এক্সক্লুড লিখবেন, লিখে এই জায়গায় লিখবেন খুলনা।
ধরেন খুলনা ডিভিশন বাংলাদেশ, দেখেন এখানে কিন্তু আমাদের টোটালি একটা লাল মার্কিং করা হয়েছে যে এই অপশন আমার এই একটা চলবে না। তাহলে আমি যে অ্যাড চালাচ্ছি সে বাংলাদেশের বাদ বাকি সমস্ত বিভাগে চলবে, খুলনা চলবে না। এখানে একটা বিষয় মনে রাখবেন, আপনি যখন এক্সক্লুড করবেন তখন এই অপশন থেকে বাকিটা কিন্তু আপনি আবার নতুন করে ইনক্লুড করে দিবেন। যদি ইনক্লুড করে না দেন তাহলে আপনার অ্যাড কোথাও চলবে না। এটা কিন্তু গুরুত্বপূর্ণ একটা বিষয়। আপনি অবশ্যই মনে রাখবেন, যদি আপনাকে বায়ার যে রিকোয়ারমেন্ট দিবে সেই রিকোয়ারমেন্ট আলোকে আপনি খেয়াল করবেন যে আমার কোথায় উনি আমাকে অফ করে দিতে বলেছেন আর কোথায় আমাকে চালু করতে বলেছেন, সেটা আপনি অবশ্যই মনে রাখবেন। আসি, এভাবে আপনি ওখানে যে কয় জায়গা উনি নিজেই দিবেন, আপনি সেই সূত্রে সবগুলো সে ওখানে মার্কে করে দিবেন, দিতে পারবে। এরপর আসেন, এখানে দেখেন এজেস মিনিমাম আমাদের আছে, আমার পণ্য হিসাব করে কিন্তু এখানে মতো বয়স। তো আমরা যেহেতু ওখানে টি শার্ট অথবা পাঞ্জাবি এমন কোনো কিছু যদি আমরা বিক্রয় করি, আমরা সর্বনিম্ন এখানে 18 আছে, আমি 18, এখানে যদি মনে হয় যে না আমি চেঞ্জ করব, এটা সম্পূর্ণ আপনাকে বায়ার বলে দিবে যে আমার এজ সর্বনিম্ন মানে মিনিমাম এত থেকে শুরু হবে। আপনি উনার তথ্য আলোকে উনি যে রিকোয়ারমেন্ট দেবেন সেই আলোকে আপনি সেট করবেন। তারপরে আসবে আপনি এখানে দেখেন ল্যাঙ্গুয়েজ। একটা বিষয় আপনাকে বলি, আপনি এই ল্যাঙ্গুয়েজ সেট করবেন না। কেন করবেন না সেটা বলি। ফেসবুকের নিয়ম অনুসারে আপনার, ধরেন আমার সাতক্ষীরার ভাষা একরকম, ঢাকার ভাষা একরকম, চট্টগ্রামের ভাষা একরকম, ইন্ডিয়ার ভাষা একরকম। ফেসবুকের নিয়মতান্ত্রিক অনুসারে উনি যে অ্যাড যেখানে চালান না কেন প্রত্যেকেই সেই অঞ্চলের ভাষা অটোমেটিক্যালি সেট করে দেয়, যার প্রেক্ষিতে আপনার এখানে ওই ভাষা এখানে কখনো আপনাকে সেট করতে হবে না, অটোমেটিক্যালি। এটা মনে রাখবেন যে আপনি এখানে যেটা করেছেন ওই অটোমেটিক্যালি ভাষা ফেসবুক তার নিজস্ব নিয়মতান্ত্রিক ভাবে দিয়ে দেবে। আমাদের আছে এখানে ধরেন অপশন আছে, দেখেন এখানে আমাদের মূলত অ্যাডভান্স বা আমাদের যে অডিয়েন্সটা কারা, এখানে দেখেন আমি প্রথম সর্বনিম্ন বয়স দিয়ে আসছি এখানে 18। এখন আমি যদি আমার একটা পাঞ্জাবি সেল করি, তাহলে এই পাঞ্জাবি কারা পরে 18 থেকে আমি ধরে নেই 65 বা 60 ধরলাম, আমার ইচ্ছে মতো এটা দিয়ে দিছি। তবে এটা কিন্তু আমি আমার ইচ্ছা মতো দেবেন না, আপনি দিবেন অবশ্যই বায়ার আপনাকে বলে দিবে যে আমার এই এজের ভিতরে রাখো। আপনাকে যে রিকোয়ারমেন্ট দেবে আপনি সেই রিকোয়ারমেন্টের বাইরে যাবেন না। এরপর আসছে জেন্ডার। জেন্ডারে এখানে যেহেতু পাঞ্জাবের বিষয়ে অনেক ক্ষেত্রে কিন্তু এখানে মহিলারা পাঞ্জাবি ব্যবহার করে না। আপনার যদি মনে হয় যে না আপনি জেন্ডার ওয়াল রাখবেন, মেল ফিমেল দুটোই দিবেন, এটা যদি আপনাকে বায়ার বলে দেয় যে আমাকে দুটোই দিয়ে দাও দেবেন, উনি যদি আপনাকে বলে দেয় যে না আমাকে শুধু ম্যান দাও, আপনি সেভাবে দিবেন। তবে সেক্ষেত্রে উনি আপনাকে প্রশ্ন করতে পারে যে আমি কাদেরকে দিব, আমার মূলত এখানে জেন্ডার আমরা কি সেট করব উনি আপনাকে জানতে চাইতে পারে। তো আপনি কিন্তু এখানে বলতেই পারেন, যদি আমাদের বাইরের দেশের বায়ার হয় তাহলে কিন্তু সাধারণত কি বলবে যে সব দেশেই কিন্তু পাঞ্জাবি ব্যবহার হয়, তবে আপনি আমার বাংলাদেশে যেমন প্রত্যেকেই পাঞ্জাবি ব্যবহার করে, আমার যদি আপনার আমেরিকা ইউরোপ কান্ট্রি হয় সেখানে কিন্তু মহিলারা পাঞ্জাবি ব্যবহার করে না। সেক্ষেত্রে আপনি শুধুমাত্র ম্যান দিয়ে দেবেন, ওনাকে বলবেন। আর যদি উনি বলেন যে না আমার অল দিয়ে দাও, তখন আপনি অল দিয়ে দেবেন। এরপর আসি, আমরা অল রেখে দিলাম। আসে এখানে আমাদের সুইচ টু অরিজিনাল অডিয়েন্স। আপনি এখানে এটা গুরুত্বপূর্ণ বিষয়, এখানে আসবেন। এখানে আসার পরে একটা জিনিস আপনাকে বলি, এখানে দেখেন 3টা অপশন আছে, আপনি এখানে কোন অপশনটা নেবেন। যেহেতু আমরা ওখানে কিন্তু সেট করে এসছি, সেই সূত্রে যদি আপনার কাছে মনে হয় যে না আপনি এইটাকে অ্যাপ্লাই রুল দেবেন, আপনি কিন্তু এটা দিয়ে কন্টিনিউ করতে পারেন। আবার যদি মনে করেন যে না আমার যেটা আছে আমি ওটা রাখবো, এটা কোনো বিষয় না, আপনার জন্য আপনার অ্যাডের জন্য কোনো ক্ষতি হবে না, আপনি এখানে দিতে পারেন, যেটা অবশ্যই আপনি রাখতে পারেন। এরপর দেখেন আমরা একে একে সবগুলো প্রায় অপশন এখানে দেখে আসছি, এগুলো কিন্তু অনেক গুরুত্বপূর্ণ বিষয়, একটু মনে রাখার চেষ্টা করবেন এবং প্র্যাকটিস করবেন। এরপরে আসেন যে এখানে মূলত আমার যে প্লেসমেন্টটা একটা গুরুত্বপূর্ণ বিষয়, আপনি এখানে খেয়াল করবেন যে প্লেসমেন্টের এখানে আসে আপনি এখানে এই জায়গায় এডিট করবেন।
এটা আপনি অবশ্যই সেট করবেন যে অবশ্যই ম্যানুয়ালি দেবেন। কারণ কি, ফেসবুকের অনুযায়ী নিয়ে যাবে। আপনাকে করতে হবে, আপনি অবশ্যই আপনার ইচ্ছা মতো করবেন, এখানে ম্যানুয়ালি দেবেন। ম্যানুয়ালি কেন দিবেন? যখন আপনি ম্যানুয়ালি দেবেন তখন দেখেন এখানে আমার অনেকগুলো অপশন দিচ্ছে। একটা হলো এখানে দেখেন ডিভাইস। আপনি কোন ডিভাইসে এটা ব্যবহার করবেন। সাধারণত এখানে দেখেন অল ডিভাইসের, এখন যদি ড্রপ ডাউনে ক্লিক করেন, মোবাইল ফোন না ডেস্কটপ। যদি আপনার পণ্যটা বাংলাদেশের হয় তাহলে আপনি কি করবেন? ডেস্কটপ কিন্তু আমাদের দেশের খুব কম সংখ্যক মানুষ ব্যবহার করে। যদি বায়ার আপনার বাংলাদেশের হয় তাহলে আপনি শুধুমাত্র মোবাইল ফোন রাখতে পারেন। আর যদি বাইরের দেশের হয় তাহলে আপনি অল ডিভাইস রেখে দেবেন। এটা মনে রাখবেন। এরপর দেখেন আরেকটা বিষয়, কোন প্ল্যাটফর্মে আপনি মূলত এই অ্যাড চালাবেন। ফেসবুক, এখানে লেখা আছে ইনস্টাগ্রাম, কিংবা এখানে লেখা আছে ধরেন অডিয়েন্স নেটওয়ার্ক। একটা বিষয় মনে রাখবেন, বাংলাদেশের খুব কম সংখ্যক মানুষ কিন্তু ইনস্টাগ্রাম ব্যবহার করে। ম্যাক্সিমাম মানুষ কিন্তু মূলত কি ব্যবহার করে? ফেসবুক। যদি বায়ার আপনার বাংলাদেশের হয় তাহলে আপনি ইনস্টাগ্রাম এখানে উঠাই দেবেন। আর যদি বায়ার আপনার আহ, বাইরের দেশের হয়, আপনি অবশ্যই ইনস্টাগ্রাম এখানে ইনক্লুড করে দেবেন। এটা কিন্তু গুরুত্বপূর্ণ বিষয়। আপনাকে ভাবতে হবে, যেহেতু আপনি একজন দক্ষ মার্কেটর হিসেবে আপনাকে এটা জানতে হবে যে আপনি কোন অপশনে এখানে আপনার কোন প্ল্যাটফর্মে আপনি এটা অ্যাড চালাবেন। তো এখানে দেখেন কতগুলো অপশন দিচ্ছে। আপনি যখন এই দুটো অপশন দিবেন তখন কিন্তু এত এত ভাবে কিন্তু ফেসবুক আপনার এই অ্যাডটা মূলত রিচ করবে, সেটা কিন্তু আমাকে দেখিয়ে দিচ্ছে এখানে। তো যা হোক, আমরা যদি এই অপশনে এখানে আসি, আমি মনে হচ্ছে একটা অপশন কি বাদ পড়ে আসছে। এই পর্যন্ত। এরপরে আমি আসি আমাদের তৃতীয় লেয়ারে কোথায় যাব। আমার এই অপশন এখানে শেষ, আমি যদি নেক্সটে যাই তাতে আমি আমার তৃতীয় লেয়ারে আসবো। এবার আসি, এখানে আমি নাম আগেই দিয়ে রাখছি। এখানে দেখেন পার্টনারশিপ অ্যাড। আপনি পার্টনারশিপ অ্যাড কোনো কোনো ক্ষেত্রে বায়ার আপনাকে বলতে পারে যে তুমি আমার পার্টনারশিপ অ্যাড ওপেন করে দাও। কখন দিবেন? যদি উনার যে অপশনটা আছে, অর্থাৎ ওনার যে ব্যবসাটা আছে, ব্যবসাটা দুইজন মিলে অর্থাৎ পার্টনারে বিজনেস করে, তখন আপনি এটা অন করে দেবেন। আর যদি উনার দুজন না হয়, উনি যদি একা থাকেন, তাহলে আপনি এটা অন করতে যাবেন না। উনি যদি আপনাকে না বলে আপনি এটা করবেন না। সাধারণত আমরা এখানে আপনার পার্টনারশিপ অ্যাডে আমরা অফ রেখে দেব। এখানে এসে কিন্তু আমার ফেসবুক পেজ কিন্তু আর নতুন করে চেঞ্জ করার সুযোগ নাই। এবার দেখেন ইনস্টাগ্রাম প্রোফাইল। আমরা ওই যে প্রথম যে গুড ফর দেখেছিলাম, ওখানে কিন্তু ইনস্টাগ্রাম প্রোফাইল ছিল। আপনার যদি মনে হয় বা বায়া যদি আপনাকে বলে যে আমার ইনস্টাগ্রাম এখানে সেট করে দাও, তখন কিন্তু আপনি এখানে এসে আপনার ইনস্টাগ্রাম ওখানে পেজ বা ফেসবুকের যে আপনার আছে, ওনার যে ফেসবুকের লিংক আছে, আপনি এখানে অ্যাড করে দিতে পারবেন। কিভাবে দিবেন? আমি যদি আপনাকে একটু চেষ্টা করি, তাহলে আমি যদি এখানে আমার ফেসবুকটা লগ ইন করি, তাহলে তার যে ইটা আছে মানে লিংক আছে, ওখানে আমি যোগ করতে পারবো। ধরেন ফেসবুক, এখানে আমার, আমি যদি এখানে আসে দেখেন এইটা হলো মূলত আমার ফেসবুকের লিংক। আমি যদি এটা কপি করে আমি আমার এই অ্যাডে এখানে দিয়ে দিই, এটা দেওয়া যাবে। যদি বায়ার আপনাকে বলে এটা আমাকে দিয়ে দাও, তাহলে আপনি অ্যাড করবেন। আর যদি মনে বলে যে না, দেওয়ার দরকার নাই, আপনি দিবেন না। এটা সম্পূর্ণ আপনার তার রিকোয়ারমেন্ট অনুযায়ী এখানে হবে। যদি উনি চান তাহলে দিবেন, যদি না চান তাহলে দিবেন না। এখন দেখেন অ্যাড সেট হলো এখানে আপনি যদি এখানে কোনো পণ্য, আমি একটু আপনাকে দেখি আগে থেকে একটু করি। ধরেন আমি এখান থেকে আমি এই অপশনটা ব্যাগে আসি। ধরেন আমি এখানে একটা পাঞ্জাবি নিব। বায়ার ধরে নেই যে আমাকে একটা পাঞ্জাবি দিয়েছে। ধরে নেই যে উনি আমাকে একটা, এটাই নেই, যে ধরি উনি আমাকে একটা পাঞ্জাবি দিয়েছেন। এই পাঞ্জাবি আমি এই জায়গা থেকে আগে থেকে একটু করে নিই, সেভ করে নিই। সেভ ইমেজ অ্যাজ,
আহ, ধরেন আমি এখানে দেখি 1 2 3 আমি সেভ করি, ধরে ধরে নেই যে আমাকে বায়ার এইটা আমাকে দিয়েছে, আমি ডেস্কটপে এটা সিলেক্ট করে সেভ করে রাখি। তো এবার আমি এখানে আসি, তো এখানে যখন আমাকে বলবে যে আমাকে অ্যাড, এই যে ক্রিয়েট অ্যাড, আপনি এখানে এই ক্রিয়েট অ্যাড রাখবেন। তবে হ্যাঁ, যদি আপনাকে ওই বায়ারের আগের কোনো অ্যাড থেকে থাকে তাহলে আপনি ক্রিয়েট অ্যাডে যাবেন না, তখন কিন্তু আপনি ইউজ এক্সাইটিং পোস্টে, অর্থাৎ যে পোস্টটা আগে একবার আমি করেছি তখন সেই পোস্টটা হিসাব করে আপনি এখানে সিলেক্ট করে নেবেন। আর যদি মনে হয় যে না এটা সম্পূর্ণ নতুন, আপনি প্রথম অ্যাড করছেন, তখন ক্রিয়েট অ্যাডে আসবেন। এবার আসেন এখানে এসে দেখেন এখানে অ্যাড প্রোডাক্ট, এই যে অ্যাড প্রোডাক্টের ক্ষেত্রে এখানে কিছু নিয়ম আছে। আমি যদি এখানে সেট করি তাহলে এখানে অনেকগুলো অপশন আসবে। আমরা এইটা আপাতত এই জায়গা থেকে এটা করব না। কেন করব না? এখানে দেখেন আমার যেহেতু এখানে আমি অ্যাড দেব একটা সিঙ্গেল, সুতরাং এখানে আমি ম্যানুয়ালি যেহেতু এখানে দিয়ে আসি, এই জন্য এখানে আলাদা কোনো প্রোডাক্ট আমার এখানে যোগ করার সুযোগ দেবে না। যদি আপনি এখানে একাধিক পণ্য দেয় তাহলে আপনি এখানে কিন্তু প্রোডাক্টের অ্যাড করার ক্ষেত্রে আপনি একাধিক পণ্য এখানে সেট করে দিবেন। এবার দেখেন এখানে সিঙ্গেল ইমেজ আর ক্যারাচল, এখানে বিষয় হলো যে আপনি সিঙ্গেল নেবেন না ক্যারাচল নেবেন। যদি আপনার বাইরের পণ্যটা সিঙ্গেল হয়, একটা একটা হয়, উনি ভিডিও দিতে পারেন, উনি আপনার যে কোনো একটা পণ্য দিতে পারেন। যদি একটা হয় তাহলে আপনি সিঙ্গেল রাখবেন, আর যদি ওখানে উনি বলেন যে না আমার একাধিক আছে, তখন আপনি ক্যারাচল দেবেন। তো সাধারণত যেহেতু আমি ওখানে একটা পণ্য পাঞ্জাবের একটা ছবি নিয়েছি, সেই সূত্রে আমরা সিঙ্গেল অ্যাড রেখে দিয়েছি। এখন নিচে আসে, আপনার যদি মনে হয় যে আপনি এইটা অফ করে দিবেন, আপনি অফ করতে পারবেন। আর যদি মনে করেন যে না আমি এটা অফ করব না, আমার এটা যে অবস্থানে আছে আমি অবস্থানে রেখে দেবো, আপনি এখানে সেই অবস্থানে রাখতে পারবেন। তো আসে এখানে টোটাল অ্যাড ক্রিয়েটিভ, এখানে যে আছে এখানে দেখেন আমরা ওই যে একটা পাঞ্জাবি ছবি রেখে আসছি, মানে যে এটা আমাকে দিয়েছি মনে করি, যদি উনি আমাকে ইমেজ দেন তাহলে আমি ইমেজ নেব, উনি যদি আমাকে ভিডিও দেন তাহলে ভিডিও নেব। তাহলে এখানে সেট আপে আমি আসবো, ধরে নিই এখানে আমি ইমেজ সিলেক্ট করি। এখন দেখেন আমার এই অনেকগুলো পাঞ্জাবি এখানে আছে যেগুলো আমি ওখানে আগে থেকে সেট করা ছিল তাই। আর যদি মনে হয় যে না আমি এটা এখান থেকে নেব না, আমি আমার কম্পিউটার থেকে নেব, তাহলে আপনি এখান থেকে এই যে আপলোড আছে, আপনি আপলোডে ক্লিক করলে আপনার কম্পিউটারে নিয়ে যাবে। তা যেহেতু এখানে আছে, আমি যদি এইভাবে নেই, কিংবা আপনার যদি মনে হয় যে না আপনি কম্পিউটার যেটা আছে সেখানে কম্পিউটার নেবেন, তাহলে আপনি এখানে কিন্তু এই আপলোডে ক্লিক করলে আপনাকে কম্পিউটার নিয়ে যাবে। আমি তো ডেস্কটপ সিলেক্ট করি, আমার দেখেন সেই যে পাঞ্জাবিটা নিয়েছে সেই পাঞ্জাবিটা মূলত এই, আপনি এখান থেকে ওপেন করলে এখানে আগে অ্যাড হবে। তবে এটার একটা বিষয় আছে, আমি আপনাদের এই ক্লাস শেষে সেটা দেখিয়ে দেবো, কারণ ওই পাঞ্জাবি ওখানে কিন্তু সেট হবে না। আমরা এই একটা সিলেক্ট করি, ওই পাঞ্জাবিটাই মূলত এই এই পাঞ্জাবিটা আমরা এখানে সিলেক্ট করি, নেক্সটে আসি। দেখেন আমার কিন্তু পাঞ্জাবিটা অটোমেটিক্যালি 3 জায়গায় সেট হয়ে গিয়েছে। এরপর আমি এটা কি করব, নেক্সটে আসবো। নেক্সট আসার পরে এখানে আসছে কি প্রাইমারি টেক্সট। আপনি এই পাঞ্জাবির প্রাইমারি টেক্সটটা কি দিবেন, ধরে নেন যে আপনি এখানে তার হয়তো কি দেবেন যে 50% লেস পার্সেন্ট। আপনি প্রাইমারি টেক্সটে একটু লিখলেন, এছাড়া অন্য কিছু লেখার সুযোগ আছে। এবার আসবো কি হেডলাইন। তো আমরা যদি ওই পণ্যে যাই, পণ্যের কিন্তু এখানে একটা হেডলাইন আছে, আপনি কিন্তু মূলত এই হেডলাইন পরিপূর্ণ এখানে নিতে পারেন, অথবা আপনি এখান থেকে মোটামুটি সবাই যেন বুঝতে পারে তেমন করে একটা হেডলাইন এখানে আপনি যোগ করে দেবেন। তো আমরা এখানে মূলত ধরে নেই যে আমি এখান থেকে এতটুকু একটা নিলাম, জাস্ট আপনাদের বোঝানোর জন্য। এখানে এসে আমি এখানে হেডলাইনটা মূলত এখানে আমি দিয়ে দেবো। তবে আপনার এটা এই নিয়ে কোনো আপনার টেনশন করার কোনো বিষয় নেই, এই কারণে নেই, আপনাকে কিন্তু টোটাল এই যে প্রাইমারি টেক্সট, হেডলাইন, সব ডেসক্রিপশন সবগুলো কিন্তু বায়ার আপনাকে দিয়ে দেবে।
আর আমরা অর্গানিক মার্কেটিং এ শিখেছি যে হেড ডেসক্রিপশন কোথায়, এই যে টোটাল আমার এই পণ্যের ডেসক্রিপশন নেই, আমি এখান থেকে টোটালটা কি করব, কপি করব। কপি করে কোথায় নিয়ে যাব এটাও আপনারা জানেন, এখানে আমি গুগল ট্রান্সলেটে যাব। আপনি যখন এখানে আসবেন কোথায়, গুগল ট্রান্সলেটে আসবো, এসে এইটাকে আমি কি করব, এই যে অপশন সিলেক্ট করে আপনি এখানে কি করবেন, পেস্ট করবেন। দেখেন এই লেখাগুলি মূলত এই পাশে আসছে। তাহলে এখানে আমার এই যে ডান পাশে যে অপশনটা আসছে এখান থেকে কপি করার একটা সিস্টেম আছে, আমি এখান থেকে কপি করব। এটা আপনারা আগেই করেছেন বলে আমি এত বিস্তারিত ব্যাখ্যা করতে গেলাম না। এখন আপনি এখানে এসে ওই ডেসক্রিপশনে কি করবেন, পেস্ট করবেন। সর্বশেষ আসছে আপনি এখানে কল টু অ্যাকশন, আপনি এখানে কি করবেন। এখানে দেখেন অনেকগুলো অপশন আছে, সেন্ড মেসেজ, অ্যাপ্লাই নাও, বুক নাও, কন্টাক্ট আস, এই যা যা আছে আপনি এখানে মূলত একটা বাটন সেট করবেন। ওই যে আমরা আপনারা যখন অর্গানিক মার্কেটিং করেছেন ওইখানে দেখেন আপনারা ওই যে লিখেছেন বাই নাও হতে পারে, কিংবা ওই যে একটা ক্লিক বাটন আছে, ওই ক্লিক হেয়ার বাটনে কিন্তু ওখানে আপনি সেট করে আসছেন। ওই রকম ক্লিক হেয়ার বাটন যখন সেট করে আসবেন তখন ধরে নেই যে আপনি এখানে সেন্ড মেসেজও দিতে পারেন, আবার এখানে কি করবেন, বুক নাও লিখতে পারেন। তবে হ্যাঁ, যেহেতু আমরা ওখানে মেসেজ সিলেক্ট করে আসছি, আপনি এখানে সেন্ড মেসেজটা রাখা আপনার জন্য বেটার হবে। তো এরপরে আমরা নেক্সটে আসবো, যেহেতু ওখানে সেন্ড মেসেজ আছে, নেক্সটে আসি। এখন দেখেন আমার ওই পাঞ্জাবিটা কত রকম করে আমাকে এখানে দিয়ে দিয়ে দিছে। এখান থেকে আপনি মনে করেন যে আমার আপনার পছন্দ হচ্ছে যেরকম, যে আপনি এটাও সিলেক্ট করতে পারেন, এটাও সিলেক্ট করতে পারেন, আপনি এখান থেকে বেছে নেবেন যে আমি কোনটা নিব। এটা আপনার কিন্তু সম্পূর্ণ আপনার ইচ্ছা। আপনি এখান থেকে এটা বেছে নেবেন যে আপনার এই পাঞ্জাবিটা মূলত আপনি এই অপশনে নেবেন, না এখানে মোটামুটি আপনি দুই একটা এখানে সিলেক্ট করতে পারবেন। ধরে নেই যে আমি এটা রাখবো, আমি এটা রাখবো, আহ এটা রাখবো, এমন করে আপনি এখানে পাঞ্জাবি ধরেন আমি তিন চারটে এখানে সিলেক্ট করেছি, এখানে আমার অপশন আছে যেহেতু। আর যদি মনে করেন যে না, আমি এখানে আরো 5-6টা দিব, আপনি দিতে পারবেন। আমি এখানে নেক্সটে আসি। নেক্সটে আসার পরে আপনার এখানে দেখেন যে আমি ওই যে ওখানে লিখেছিলাম সেন্ড মেসেজ, সেটা কিন্তু মূলত এখানে চলে আসছে অ্যাকশন বাটনে। আপনার যদি মনে হয় আপনি কাস্টমাইজ করবেন, আপনি কাস্টমাইজ করতে পারবেন। তো টোটাল আমার এই অপশনে এখন আমার এখানে আমি ডান দিয়ে দেবো। এখন দেখেন এই যে আমরা একটা পণ্য নিয়েছি, সে পণ্য কিন্তু মূলত এখানে দেখেন সবগুলো, এখানে সব ওই যে আমি যেগুলো নিয়েছি সব কিন্তু এখানে চলে আসছে। আমি ওখানে দেখেন যে হেডলাইনে লিখেছিলাম 50% লেস, দেখেন এখানে কিন্তু সেই 50% লেস কিন্তু এখানে মূলত দেখেন আমাকে কিন্তু ওখানে অটোমেটিক্যালি কিন্তু এখানে দিয়ে দিচ্ছে। এখানেই দেখেন লিখে দিয়েছে যে 50%, এটা আমার প্রাইমারি টেক্সট ছিল। এবং আমরা ওখানে সিলেক্ট করে আসছে কি সেন্ড মেসেজ। তা আপনি এখানে যখন কোনো কাস্টমার ক্লিক করবে তখন আপনার কাছে অটোমেটিক্যালি মেসেজ চলে যাবে। এই দেখেন এখানে প্রাইমারি টেক্সট সেই 50% লেস আছে, আপনি এটাকে এখান থেকে চেঞ্জ করতে পারেন। আবার মনে করেন যেটা লেখা আছে থাকবে আপনার ইচ্ছা, ডেসক্রিপশন দেওয়া আছে এই 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 যে আপনার কল টু অ্যাকশন বাটন, এখানে সেন্ড মেসেজ আছে, আপনি যদি মনে করেন এটা চেঞ্জ করবো আপনি এখনো চেঞ্জ করতে পারবেন। এটা সম্পূর্ণ আপনাকে বাইরের রিকোয়ারমেন্ট অনুসারে আপনি করে নেবেন। এই হলো মূলত এখানে আমাদের যে কাজ। আর নিচের যে অপশন গুলো আছে এই অপশন গুলো এখানে মূলত আপনাকে আর কিছু করা লাগবে না, পরবর্তীতে আপনি এখানে পাবলিশ দিয়ে দেবেন। তবে আপনারা ক্লাস শুরুতেই একটা কথা বলেছিলেন, আমি যদি ওই অপশনে একটুখানি যাই তাহলে আপনাদের একটু বলি। এখানে মূলত আহ এই যে অডিয়েন্স আছে যেখানে, যেটা যেটা আপনাকে বলছিলেন যে স্যার ক্লাস করতে করতে রেখে দিছিল, ওইটা স্যার আগামী ক্লাসে আপনাদের দেখিয়ে দেবে। এই কারণে দিবে মূলত ওইটা অনেক প্রসারিত একটা জায়গা আছে যেখানে আসলে আপনার একদিনের শেষ এই ক্লাসের সাথে ওইটার সাথে একসাথে শেষ করা সম্ভব হবে না। সেই জন্য মূলত স্যার ওইটা রেখে দিয়েছেন, আমাকেও বলে দিয়েছেন যে ওইটা আগামী দিন স্যার ক্লাস করবেন, এই জন্য ওই অপশনটা আমিও ওখানে আপনাদের দেখাইনি। তো যাই হোক, এখন আমরা এখানে আসবো, পাবলিশে আসবো।
আপনারা জানেন যে ওই যে আমরা ওখান থেকে দেখে আসছি যে আমার আহ মানে $200 কাজ। তো আপনি এখানে আসার পরে যে আপনার এখানে এই কিছু মেথড দিয়েছে, অর্থাৎ আপনি এখানে কিন্তু বিভিন্ন কার্ডের মাধ্যমে আপনি পণ্য বিক্রি করবেন, যা টাকাটা কেটে নেবে। ধরে নেন ওখানে আপনার বাইরের একটা কার্ডে $500 আছে, আপনি কিন্তু $200 সিলেক্ট করে দিয়েছেন। ওই কার্ডে যত টাকাই থাকুক না কেন, আপনার ফেসবুক ওই $200 বেশি ওখানে নেবেন। আপনি এখানে সেইটা যে কার্ড হবে সেই কার্ড এখানে মোর আরো আছে, আপনি এই কার্ড সেইটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে এখানে আপনি টিক মার্ক দিয়ে এখানে নেক্সট আসবেন। নেক্সট আসার পরে এখানে আপনি কোন কার্ড নিয়েছেন এখানে দেখাচ্ছে চারটা। আপনি যে কার্ড, যে কোনো কার্ড নেবেন সেই কার্ডের এখানে নাম লিখতে হবে। সেই কার্ডের একটা আলাদা নাম্বার থাকে, সে নাম্বার এখানে লিখবেন। এবং শেষে এখানে হলো যে আমার ওই কার্ডের মেয়াদ কত থেকে শুরু বা মেয়াদ মেয়াদ উত্তীর্ণ হচ্ছে কিনা, এই দেওয়ার পরে যে আপনি এখানে সেভ করবেন। এই হলো মূলত আপনি যখন একটা ট্রাফিক অ্যাড চালু করবেন তখন মূলত আপনাকে এইভাবেই একের ধাপে ধাপে আপনার এই 3 পর্যায়ে আসবে। এরপরও আপনার কাছে যদি মনে হয় যে না আপনার এখানে কোথাও অপশনে আছে, আপনি এটাকে এডিট করতে পারবেন। আমার দ্বিতীয় লেয়ার এই, এখানে সিলেক্ট করতে পারবো অথবা এখানে করতে পারবো। আমার ফার্স্ট লেয়ার এই, আমি এখান থেকেও নিতে পারবো, ওখান থেকে নিতে পারবো। আপনি যদি এখানে আসেন আমার দ্বিতীয় লেয়ারে যাবেন, আপনি যদি এখানে আসেন আপনি তৃতীয় লেয়ারে যাবেন। আবার আমি বাম পাশে এখান থেকেও আমি ওই কাজগুলো করতে পারবো। তো যা হোক, এই ছিল আমাদের মূলত আজকের অ্যাড ক্যাম্পেইনের দ্বিতীয় যে ধাপ ছিল, অর্থাৎ আমাদের ট্রাফিক অ্যাড, সেটাই আমরা মূলত দেখলাম। আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন। যদি কোথাও সমস্যা থেকে থাকে, বুঝতে অসুবিধা থেকে থাকে আমাকে বলবেন, ইনশাল্লাহ আপনাকে দেখা দেবো ইনশাল্লাহ।